أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا شفينا مفينا مولانا محمدا عبده ورسوله আজকে একটু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আলোচনাটা সম্পূর্ণ করার তৌফিক দান করুক। মুনাফিক, সাবজেক্ট ইজ মুনাফিক। সো মুনাফিক আসলে কি? মুনাফিকটা আসলে কি? মুনাফিক শব্দের অর্থ হচ্ছে প্রতারক, ভণ্ড ধার্মিক। মানে এক কথায় যার ভিতরে একরকম বাহিরে একরকম, মানে ভিতরে একরকম বাহিরে একরকম। এখন মুনাফিকের লক্ষণ তিনটি। নাম্বার পয়েন্ট 1, কথায় কথায় যারা মিথ্যা কথা বলে, মানে কথায় কথায় মিথ্যা কথা বলে এবং ওয়াদা ভঙ্গ করে এবং আমানতের খেয়ানত করে। এখন যেমন আমি কথা বলতেছি, মানে সরাসরি মিথ্যা কথা বলতেছি, মানে আমার মধ্যে কোনো কাজ করতেছে না, মানে আমি যে মিথ্যা কথাগুলো বলতেছি এই কথাগুলো যে আসলে মিথ্যা, এই মিথ্যা কথা বলা যে আসলে মহাপাপ, আমার মধ্যে সেটা কাজ করতেছে না। আমি মিথ্যা বলেই যাচ্ছি যে আমি একটা কাজ করতেছি, বাসায় এসে মিথ্যা কথা বলতেছি। এবং ওয়াদা ভঙ্গ করে, একজনকে কথা দিচ্ছি আমি যে তার কথাটা আমি ভঙ্গ করতেছি, মানে আরেকজনকে গিয়ে লাগাইতেছি, আরেকজনকে বলতেছি, একজনের বিশ্বাসটাকে কী করতেছি আমি নষ্ট করতেছি। এটা হচ্ছে ওয়াদা ভঙ্গকারী। এবং আমানতের খেয়ানতকারী। কোনো একজন ব্যক্তি বা আমার কোনো ফ্রেন্ড, কোনো বন্ধু, স্বজন, আত্মীয় স্বজন হতে পারে যে আমার কাছে কোনো আমানত, সেটা হোক টাকা, হোক কোনো সম্পদ, যে কোনো কিছু হতে পারে, যে আমার কাছে জমা রাখতেছে, অথচ আমি সেটার কি করতেছি, খেয়ানত করতেছি, মানে সেটা আমি আত্মসাৎ করে নিচ্ছি। তো এই যে আমানতের খেয়ানত করি, এই যে মুনাফিক, আসলে এই মুনাফিকের যে গুনাহ, এটা আসলে অনেক বড় মাপের। যেমন সূরা আন-নিসার 145 নম্বর আয়াতে খুব সুন্দরভাবে স্পষ্ট ক্লিয়ার করে বলা হয়েছে যে ইন্নাল মুনাফিকনা ফিদ্দাকিল আফালি মিনান নর ওয়া আলান তানজিদাহুম নাসরা। অর্থাৎ নিশ্চয়ই মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, আর তুমি কখনো তাদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। অর্থাৎ মুনাফিকেরা জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে থাকবে। এবং এই যে মুনাফিক, এই মুনাফিকের যে তিনটি চিহ্নর মধ্যে আরেকটা চিহ্ন আছে, অপ্রয়োজনে কোনো মানুষ যদি কোনো গালির যোগ্য না হয়, তাকে অশ্লীল ভাষায় তাকে গালাগালি করা। এই যে তিনটা বড় আকারের চিহ্ন, এবং 4 নাম্বার যে চিহ্নটা মানুষকে গালাগালি করা, এই তিনটা চিহ্নের মধ্যে যদি যে কোনো একটা চিহ্নও কোনো মানুষের মধ্যে থেকে থাকে, মুনাফিকের কোনো না কোনো আলামত তার শরীরের মধ্যে অবশ্যই থাকবে, কোনো না কোনো আলামত, কোনো না কোনো চিহ্ন অবশ্যই থাকবে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, এবং এই মুনাফিক যাতে হতে না হয় সেই বিষয়ে আল্লাহ পাক আমাদের আকীদাকে, ঈমানকে মজবুত করে দিক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুক, এবং আমাদের এই দুনিয়ার মিথ্যা মোহ ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন।